না, বলুন। এটা আমার ফাইনাল কোয়েশ্চেন প্রভু, আজকের জন্য, আজকের ফাইনাল কোয়েশ্চেন। আচ্ছা প্রভু, মানে আমাদের তো হচ্ছে গিয়ে, মানে যদি আমরা গৌড়ীয় বৈষ্ণব ফিলোসফি ফলো করি, তাহলে তো আমাদের হচ্ছে গিয়ে গৌর সুন্দর এবং রাধা গান্ধার্বিকা গিরিধারী জিউ, এই তিনজন হচ্ছে গিয়ে আমাদের ইষ্ট, তাই তাই তো প্রভু? দেখুন, রাধা কৃষ্ণের যে নন্দব্রজ, সেখানে তো আমাদের একদমই গতি নেই। আমরা তো স্বর্গেও যেতে পারবো না, নয়? না। আমরা তো স্বর্গেও যেতে পারবো না। আপনি অস্ট্রেলিয়া গিয়েছেন, দেখবেন অনেক লোক আছেন যারা অস্ট্রেলিয়াও যেতে পারবেন না, ভিসাই নেই, যোগ্যতাই নেই, কিন্তু আপনি অস্ট্রেলিয়া গেছেন। কিন্তু আপনি কি ভূবলোক বা স্বর্গলোক এখন যেতে পারবেন? পারবেন না। না। আর স্বর্গলোক তো এই ব্রহ্মাণ্ডেরই ভোগের স্থান, মহাজন তপসত্য, সেও যেতে পারবেন না। ব্রহ্মাণ্ড পেরিয়ে, ব্রহ্মলোক সিদ্ধলোক পেরিয়ে বৈকুণ্ঠের ধারে উপনীতিও হতে পারবেন না। বৈকুণ্ঠের অনেক লোক আছে, তার উপরে গোলক বৃন্দাবন, কি করে যাই? রাধাকৃষ্ণ এরকম বললেই সেবা করা যায় না। তবে ঔদার্য ঘন বিগ্রহ মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত তনু, তিনি নিজেকে দিতে এসছেন, কৃষ্ণ নিজেকে দেননি। দিয়েছেন? কৃষ্ণ নিজেকে কাউকে দেননি। ও যেখানে অসুবিধা বিরোধ সেখানে হত্যা করে দিয়ে, কংসকে হত্যা করে দিয়েছেন। কংসকে কৃষ্ণ দিয়েছেন? হত্যা করে দিয়ে একদম না। ব্রহ্মলোক পাঠিয়ে দিয়েছেন, দেননি? কিন্তু গৌর সুন্দর, ওই কৃষ্ণই যখন রাধাকৃষ্ণ মিলিত তনুরূপে ঔদার্য ঘন বিগ্রহ গৌর সুন্দর রূপে এলেন, তখন তিনি আপামর জনগণ, যে প্রেম তিনি ব্রহ্মাকে দেননি, শিবকে দেননি, সেই প্রেম তিনি যোগ্যতা বিচার না করে বদ্ধ জীবকে দিয়েছেন, আমার মতো বদ্ধ জীবকে। যদি রাধাকৃষ্ণের সেবা পেতে হয়, তাহলে ঔদার্য ঘন বিগ্রহ মহাপ্রভুর কৃপা অবশ্যই পেতে হবে। এই মহাপ্রভুর সেবা করতে করতেই তিনি শ্রী রামানন্দ রায়কে যেমন রাধাকৃষ্ণ রূপ দেখালেন, সেই রকম রাধাকৃষ্ণ রূপ আমাদের দেখাবেন। এই হচ্ছে প্রভুপাদের গৌড়ীয় মঠে গৌর সুন্দর রাধা গিরিধারীর সেবা। গৌর সুন্দরের কৃপা নিয়ে তাঁরই রাধাকৃষ্ণ রূপ দর্শন। যদি ঔদার্য ঘন বিগ্রহ মহাপ্রভু, যিনি দিতে এলেন নিজেকে, তাঁর কৃপা না আনি, তাহলে কিছুতেই কৃষ্ণের কৃপা পাওয়া যাবে না। এই জন্য গৌর সুন্দর রাধা বিনোদ, আমাদের পত্র আছে প্রভুপাদের। হ্যাঁ, দাঁড়ান এক সেকেন্ড, বলে দিচ্ছি এখানটা। পত্রাবলী 2:63। আমাদের প্রকৃষ্ট সেবা প্রণোদিত হইয়া প্রাণারাম শ্রী গৌর বিগ্রহ কবে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে অধিষ্ঠিত হইবেন, তাহার জন্যই আমি চিন্তা করিতেছি। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের শ্রী গান্ধর্বিকা গিরিধর শ্রী রাধারমণ দেব নিম্ব ভাস্করের দলের সেবিত বিগ্রহ নহেন, সুতরাং সেখানে শ্রী গৌর সুন্দরের প্রাকট্য পরম প্রয়োজনীয়। অতএব যেখানে রাধাকৃষ্ণের সেবা হচ্ছে সেটি অন্য সম্প্রদায়, অর্থাৎ এই নিম্বার্ক সম্প্রদায়, নিম্ব ভাস্করের দলে সেবিত বিগ্রহ নন, অন্যান্য সম্প্রদায়ের সেবা হতে পারে। তাঁরা কোটি কোটি জন্ম যদি অপরাধ ত্যাগ করে রাধাকৃষ্ণের ভজনা করেন, তখন কৃষ্ণ কখনো করুণা হলে তাকে ব্রজে নিয়ে যেতে পারেন। কিন্তু কৃষ্ণই যখন ব্রজধাম দেওয়ার জন্য গৌর রূপে এলেন, তখন সেই গৌর সুন্দরের যদি ভজন আমরা না করি, তাহলে তাকে আমরা পাবো কি করে? এই জন্য প্রভুপাদ বলে দিচ্ছেন গৌর সুন্দরের প্রাকট্য পরম প্রয়োজন। এটা বৃন্দাবনে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, সেখানে প্রথমে রাধা গিরিধারীর বিগ্রহ থাকায় প্রভুপাদ এই কথা বলছেন যে কবে প্রাণারাম শ্রী গৌর সুন্দর এখানে অধিষ্ঠিত হবেন, অর্থাৎ গৌর সুন্দরের সেবা রাধাকৃষ্ণের সঙ্গে অবশ্যই প্রয়োজন। এইটি হচ্ছে গৌড়ীয় মঠের বিশেষ সিদ্ধান্ত। এখন সেই সিদ্ধান্ত অনেকে জানেন না, তার ফলে তাঁরা দেখি ওই রাধাকৃষ্ণ সেবা করেন, রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করেন, কিন্তু গৌর সুন্দরের সেবা যে সেখানে কি প্রয়োজন, কেন প্রয়োজন, কোন প্রেমে প্রয়োজন, সে বুঝতে পারেন না। প্রভুপাদের এই পত্রটি অবশ্যই তাঁরা কেউ পড়েননি, এই জন্যই তাদের এই অবস্থা। হ্যাঁ, অতএব গৌর সুন্দর রাধা বিনোদ প্রাঞ্জু এই সেবা। আবার এই একটা অসুবিধা আছে, এই এখন ফটো তোলা হয়, এমনি এমনি মন্দিরে লেখা থাকে ফটো তুলিবেন না, নো ফটোগ্রাফি, ফটোগ্রাফি প্রহিবিটেড, কিন্তু নিজেরা তোলে, সেখানকার ব্রহ্মচারী তোলে। কীভাবে তোলে জানেন? ওই মহাপ্রভুকে বাদ রেখে শুদ্ধ রাধাকৃষ্ণের যে আলেখ্য সেইটা তুলে সব চারিদিকে ছড়িয়ে দেয়। এরকম আছে, মানে এখানেও দেখা যায় রাধাকৃষ্ণ, শ্রী চৈতন্য মঠের রাধা গোবিন্দ, তাঁদের আলেখ্য রয়েছে, পাশে গৌর সুন্দর, বাদ দিয়ে ফটো তুলেছে। ওই রকম করতে নেই। যখন আলেখ্য নেওয়া হবে তখন গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী জিউ সামগ্রিকভাবে আলেখ্য নিতে হয়। সেখানে গুরুদেবও আছেন, গুরুদেব গুরুবর্গ রয়েছেন।
এখন এইসব কে কাকে বোঝাবে বলুন? প্রভু আরেকটা ব্যাপার, মহাপ্রভু তো হচ্ছে গিয়ে বৃন্দাবনে যেতে পারতেন যখন সন্ন্যাসের পরে ওনার গম্ভীরা লীলা, উনি কেন প্রভু পুরীতেই স্টে করলেন? খুব ভালো প্রশ্ন। দেখুন, প্রথমত তো উনি একটা লীলা করলেন যে জিজ্ঞেস করলেন যে সন্ন্যাস তো নিয়ে নিয়েছেন, এখন মায়ের তো বিরহ হচ্ছে, মা আমি কাছে থাকবো, জগন্নাথপুরীতে থাকবো। মায়ের আদেশে জগন্নাথপুরীতে থাকলেন, কারণ পুরীধাম মায়াপুর থেকে অধিক দূর নয় এবং অনেক ভক্ত তারা পুরী যাতায়াত করেন। এখনের মতোই ট্রেন হয়নি, কিন্তু ওই রাস্তা ছিল, জানতেন, যাতায়াত করতেন, অতএব মহাপ্রভুর খবর পাবেন সচিমা। আর এইদিকে এই যে শ্রী চৈতন্য চরিতামৃতে কবিদাস সাহিপাদ বললেন যে শ্রীরাধা প্রণয় মহিমা কীদৃশ বা মদীয়, এই যে শ্লোকটি রয়েছে, রাধারানীর ভাব কীরকম, আমার ভাব কীরকম, আমার সঙ্গে লীলা করে রাধারানীর কী আনন্দ হয়, আমি কৃষ্ণরূপে বুঝতে পারছি না। এই জন্য রাধারানীর ভাব অঙ্গীকার করে কৃষ্ণই গৌররূপে আবির্ভূত হলেন। আর তিনি যে ভাব আস্বাদন করেছেন সেটি হচ্ছে বিশেষ করে বিপ্রলম্ব ভাব। বিপ্রলম্ব ভাব মানে বিরহের ভাব। কৃষ্ণ এখন মথুরায় চলে গিয়েছেন, এখন দ্বারকায় চলে গিয়েছেন। জগন্নাথ মন্দির সেই ভাবের সহায়ক। কেন? সেখানে অনেক দিন পর কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে ব্রজবাসীদের সঙ্গে মিলিত হলেন, তখন বিশেষ ব্রজবাসীদের দর্শন করে কৃষ্ণের এইরকম রূপ হয়ে গেছিল, বিগলিত হয়ে গেছিলেন। আবার দ্বারকাতেও যখন মহিষীগণ বললেন যে এত সেবা করি কৃষ্ণের, তবুও যেন মনে হয় তার হৃদয়ে আমরা পাচ্ছি না, রাত্রে কাঁদে, রাধা ললিতা বিশাখা বলে রাধা ললিতা বিশাখা বলে কাঁদে, এ কি ব্যাপার, এনারা কারা? তখন রোহিণী মা বলেছিলেন আমি বলবো তোমাদেরকে, কৃষ্ণের স্ত্রীগণকে বললেন আমি বলবো তোমাদেরকে। তো দেখো যেন যখন বলবো তখন কৃষ্ণ না এসে যায়, কারণ এই কথা শুনলে সে আর স্থির থাকতে পারবে না। তখন রোহিণী মা বলছেন, আর ওই দ্বারে ভগিনী সুভদ্রাকে রেখেছিলেন, তুমি এখানে দাঁড়াও, কৃষ্ণ বলরামকে আসতে দিও না, এলে আমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে। কিন্তু এই কথা হতে থাকলে, ব্রজের কথা হতে থাকলে, অন্তর্যামী কৃষ্ণ বলরাম দুইজনেই সেখানে এসেছিলেন। এবং যখন এই কথা হচ্ছে তখন সুভদ্রা দেবীও স্টান্ড। মহিষীগণ প্রশ্ন করেছেন, তারা তো বটেই, সুভদ্রা দেবীও তাই। আবার কৃষ্ণ বলরাম এসেও তাঁদেরই ব্রজলীলার কথা শুনে ওই রকম বিগলিত ভাব ধারণ করেছিলেন। এই রূপই হচ্ছে জগন্নাথ রূপ, অর্থাৎ এইটি একটি বিশেষ বিপ্রলম্বের রূপ। কৃষ্ণ বিরহ, কৃষ্ণ তিনি তার ব্রজবাসীদের বিরহে তাঁর এই রূপ, চক্ষুদয় বিস্ফারিত, হস্তপদ সংকুচিত ইত্যাদি। ভগবান গৌরসুন্দর যখন এলেন তখন তিনি বিপ্রলম্ব রসে বিভাবিত হয়ে এসছেন, আর সেই রসের প্লাবন ক্ষেত্র হচ্ছে পুরীধাম। তিনি যখন জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দেখছেন তখন তিনি জানেন, মনে ভাবে কুরুক্ষেত্রে পায়াছি দর্শন। এবং জগন্নাথ দেবকে কুরুক্ষেত্রে ব্রজদেবীগণ দর্শন করছেন, রাধারানী দর্শন করছেন, সেই ভাবনা করতে করতে তিনি দেখছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে এই কথা আছে, দেখুন, যে কালে করেন জগন্নাথ দর্শন, মনে ভাবে কুরুক্ষেত্রে পায়াছি মিলন, সেই তো পরাণনাথ পাইন, যাহা লাগি মদন দহনে ঝুরি কেন। মহাপ্রভু জগন্নাথ মন্দিরে এবং বৎসরান্তে, বৎসরে একবার, ওই জগন্নাথ দেবকে রথে চড়িয়ে সুন্দরাচল গুন্ডিচা মন্দির অর্থাৎ সুন্দরাচল বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ ব্রজদেবীগণ বহুদিন পর কুরুক্ষেত্রে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছেন এবং সেখানেও তাদের হৃদয়ের পূর্ণ আনন্দ হচ্ছে না। এই কৃষ্ণকে তারা এখন ব্রজে নিয়ে যেতে চান এবং ধারণার দ্বারা রথ প্রস্তুত করে তারা কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন। অতএব জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন এবং রথযাত্রার দিন কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার যে আগ্রহ ব্রজদেবীদের, রাধারানীর, সেই বিপ্রলম্ব রস দ্বারা বিভাবিত হয়ে মহাপ্রভু ওই শ্রীরাধা প্রণয় মহিমা সেই শ্লোক আস্বাদন করেছেন। এইটি তাঁর আগমনের অন্তরঙ্গ কারণ। সেই জন্য মহাপ্রভু ওই বিপ্রলম্ব রসের প্লাবন ক্ষেত্র শ্রী জগন্নাথ মন্দিরে, শ্রী পুরীতে অবস্থান করেছেন।
আচ্ছা, হ্যাঁ প্রভু। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। দেখেন, হ্যাঁ, ধন্যবাদ ঠিক প্রভু। আছে, হ্যাঁ। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার, প্রথমে অসৎসঙ্গ ত্যাগ। আর আমরা কি করে কৃষ্ণ ভক্তি পাবো বলে অসৎসঙ্গ খুঁজে খুঁজে না বুঝতে পেরে তাদের সঙ্গ করে সর্বনাশ করছি। সব রকম অসৎসঙ্গ ত্যাগ করে প্রথমে গ্রন্থাদি পড়ে যদি সৎসঙ্গ অসৎসঙ্গ সম্বন্ধে ভালোভাবে বুঝে এগোনো হয়, তাহলে প্রত্যেক জীবাত্মার মঙ্গল হবে। এই যে পরম্পরা নিয়ে অনেকে বুঝতে পারেন না, মানে তোমাদের কি পরম্পরা, তোমাদের কি বংশ, তোমাদের কোন পরিবার, কোন পরিবারের তিলক, এগুলো সব ভুল ধারণা। আমি একটা লেখার চেষ্টা করেছি একজনের প্রশ্নের উত্তরে, যে বৈষ্ণব পরম্পরা সম্বন্ধে, হ্যাঁ একজন বলেছিলেন যে আপনাদের, একজন কমপ্লেন করেছিলেন যে অনেক অপসম্প্রদায়ী আমাদের পরম্পরাকে ভুয়া বলছেন। এই তো প্রশ্নগুলো এড়িয়ে গেলে হবে না, উত্তর দিতে হবে। আমাদের পরম্পরাকে ভুয়া বলছেন, তারা বলেন ইনি কার শিষ্য, ওনার গুরুদেবকে, উনি তো ওনার কাছ থেকে দীক্ষা নেন নাই, এরকম বলেন। আমি এখানে খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি যে বৈষ্ণব পরম্পরা সম্বন্ধে অধিকাংশেরই আজ সঠিক ধারণা নেই। অনেকেই মনে করেন শ্রী গৌর পার্ষদগণ আমাদেরই মতো প্রাকৃত ব্যক্তি ছিলেন এবং তাঁদের জাগতিক বিবাহাদি হয়েছিল এবং পুত্রকন্যার জন্ম দিয়েছিলেন, ও সেই বংশ আজও পিতার শুক্র মাতার গর্ভে সঞ্চার হয়ে একটা পরিবার রয়ে গেছে। বলে না, নিত্যানন্দ পরিবার। কিভাবে? নিত্যানন্দ মূল সংকর্ষণ বলরাম, তিনি ব্রজে গোপবেশ। সেই নিতাই এখানে তাঁরই দুই শক্তি জাহ্নবামা আর বসুধা দেবীকে বিবাহ করেছেন। তাদের যে পুত্রকন্যা, তারা আমাদের বাড়ির পুত্রকন্যার মতো ওই বীরচন্দ্র প্রভু বা গঙ্গামাতা গোস্বামিনী নন। এবার তাদের ওই রকম বংশ পরম্পরা ধরে এখন যে রক্তমাংসের শরীর পাওয়া যাচ্ছে, সেগুলির সঙ্গে নিত্যানন্দ পরিবারের কোনো সম্পর্ক নেই, এটা বুঝতে পারেন না। মনে করেন তাদের বিবাহ হয়েছিল, তাদের পুত্রকন্যা হয়েছে, সেইভাবে আজও ওই বংশ পরম্পরা পিতামাতার ঔরসে হচ্ছে। বদ্ধজীব ধারণা করতে পারেন না যে শ্রীহরি ও তাঁর পার্শ্বদগণ বৈকুণ্ঠ ব্যক্তিত্ব। অতএব সেই পরিবারকে গোস্বামী পরিবার ও বৈষ্ণব সন্তান মনে করে মন্ত্র দীক্ষাদি নিয়ে নিজেদেরকে ধন্যাতিধন্য অভিমান করেন। কোথাও খারাপ কথা কিছু বলা হয়নি, নিজেদেরকে ধন্যাতিধন্য অভিমান করেন। ওই পরিবার গোস্বামী পরিবার বৈষ্ণব সন্তান, এই ধারণাটাই ভুল। সেইটা তারা আমাদের কাছে এক্সপেক্ট করছেন যে আপনারা তাহলে কার বংশজ, কার শুক্র জন্মে আপনারা জন্ম লাভ করে এরকম গৌড়ীয় পরম্পরা বলছেন। তা তাদের পরম্পরার ধারণাটাই ভুল। আচ্ছা, এরপর তাহলে পরম্পরা হলো, এবার মন্ত্র দীক্ষা। আবার মন্ত্রগ্রহণই যে দীক্ষা নয়, অধোক্ষজ বৈকুণ্ঠ সম্পর্কে দিব্য জ্ঞানই দিব্য জন্মের একমাত্র উপায়, এই ধারণাও প্রাকৃত জনসাধারণের নেই। অতএব তাঁরা দেখতে ব্যস্ত কে কাকে মন্ত্র দিয়েছেন। জগন্নাথ দাস বাবাজী মহারাজ তিনি কি ভক্তিবিনোদ ঠাকুরকে দীক্ষা মন্ত্র দিয়েছেন? আবার ভক্তিবিনোদ ঠাকুর তিনি কি গৌরকিশোর দাস বাবাজী মহারাজকে দীক্ষা মন্ত্র দিয়েছেন? এই সব প্রশ্ন করে। কিন্তু এই মন্ত্র দীক্ষাটা পরম্পরার ব্যাপার নয়। মন্ত্র দীক্ষা গুরুদেব দিতে পারেন যাতে আত্মার মুক্তি লাভ হয়, কিন্তু নাম দান করেন যাতে আত্মা বৈকুণ্ঠে যেতে পারে। অতএব মন্ত্র দীক্ষা নিয়ে নিলেই তার আবার মুক্তি হবে না, তার দিব্য জ্ঞান হতে হবে। অতএব দিব্য জ্ঞানটিই দীক্ষা, এ ধারণা নেই। এই মন্ত্রটা দীক্ষা, কে কাকে দীক্ষা। একজনের বলছে যে আমাদের এরকম সম্প্রদায়ে গুরুদেব শিষ্য বা শিষ্যাকে এরকম তিলক এঁকে দেয়, সর্বনাশ করেছে। শিষ্যাকেও তিলক এঁকে দেয়, শিষ্যকে তিলক এঁকে দেয়, তা শিষ্যকে তিলক এঁকে দিলে ওই পরম্পরা হয়ে গেল। যাই হোক, তাহলে ওই কে কাকে মন্ত্র দিয়েছে সেই অনুসারে ভাবে দীক্ষা হয়ে গেল, কিন্তু দীক্ষা শব্দের অর্থ জানে না। পরিবার ও মন্ত্র সর্বস্ব ধারণা নিয়ে কেউই আজ প্রায় পরম্পরা সম্বন্ধে বুৎপত্তি লাভ করতে পারেন না। অতএব তাঁরা শুদ্ধ বৈষ্ণবতার শুদ্ধ সিদ্ধান্তসমূহ হৃদয়ঙ্গম করতে না পেরে অসৎ ব্যক্তি ও অসৎ সম্প্রদায়ের দুঃসঙ্গে মিশে অনন্তকাল ধরে যে সামান্য কিছু স্বীকৃতি লাভ করেছিলেন তা অজ্ঞতাবশে ও অকাতরে বৃথা জলাঞ্জলি দেন, সব স্বীকৃতি তার নষ্ট হয়। শেষ পরিচিতি লিখেছি, দুর্ভাগ্য কবলিত ও ধর্মের নামে কনক কামিনী প্রতিষ্ঠা সংগ্রহকারী গুরুব্রুবদের অধীনে অবস্থান করে সৎসম্প্রদায়ের বিরোধ করে নিরয় লাভ করেন। নিরয় মানে নরক। আমাদের বাড়িতে একজন এসেছিলেন, খুব বয়স্কা মহিলা। তাকে এখন তার গুরু বলেছেন যে দীক্ষা হলো, এবার সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে গেলে তোমাকে এবার দেহ দান করতে হবে। আমি ছিলাম তখন ছোট, বাড়িতে বসে আছি। তিনি বিধবাও ছিলেন।
তিনি এখন বিপদে পড়ে গেছেন দীক্ষা নিয়ে, যে আমাকে এরকম গুরু বলছে দেহ দান করতে হবে। এখন আপনারা আছেন সম্মানীয়, আমি অসম্মান করতে চাই না, কিন্তু যা ঘটনা ঘটেছিল সেটা বলার চেষ্টা করছি ভদ্র ভাষায়। তা তিনি এখন রাজি হচ্ছেন না, আর গুরুদেব চাপ দিচ্ছে, না দেহ দান করতে হবে নাও। তিনি বললেন যে এক কাজ করো, আমরা প্রতিদিন হরিকথা শুনতে যাই, তুমি একদিন চলো সেইখানে মাস্টারমশাইকে, আমার বাবা ওনাকে জিজ্ঞাসা করবে যে এই রকম বলছে গুরু, কি করা যায়, এটা ঠিক নয়। তা তুমি এখন আমার কাছে বুঝতে পারবে কিনা জানি না, চলো মাস্টারমশাই। তা তিনি একদিন এসেছিলেন, আমার এখনো মনে আছে তার কীরকম তিনি ছিলেন, তার মুখাবয়ব এখনো সেই সম্পর্কে দিদিমার মতো হবেন, অনেক বয়স্ক এবং বিধবা, খুব শান্তশিষ্ট সরল। তা তিনি এসে বললেন যে মাস্টারমশাই এরকম ব্যাপার, আমি দীক্ষা নিয়েছি, আমাকে এরকম চাপ দিচ্ছে, দেহদান না করলে আত্মসমর্পণ হবে না, একদিন দেহদান করো। বাবা বলেছেন সর্বনাশ, আপনি কোথায় দীক্ষা নিয়েছেন, খবরদার সেই সব মন্ত্রাদি করবেন না, খবরদার আর তাদের সঙ্গ, তাদের শিষ্যা কারোর সঙ্গ করবেন না, এটা সব দুশ্চরিত্রের দল, এরকম কোনো কথা কোথাও নেই। তাহলে এই যে কনক কামিনী প্রতিষ্ঠা ভোগ করতে চায় যেসব লোক, তারাই গ্রুপ অসৎসঙ্গ অসৎ সম্প্রদায়। কিন্তু লোকে সেখানে গিয়ে মনে করে যে এখানে আমার দীক্ষা হয়ে গেছে। তো এই যাদের দীক্ষার ধারণা, পরিবারের ধারণা, আচার্য সন্তান বৈষ্ণব সন্তানের ধারণা, তারা গৌড়ীয় গুরু পরম্পরা কি করে বুঝবে? আর তারা এখানে গালিগালাজ করছে, তো ভুয়া। এইটাই একমাত্র পরম্পরা, আমি তো প্রমাণ করে দিচ্ছি, এইটি একমাত্র পরম্পরা। এখান থেকে যারা একটু ছিটকে গেছে তাদের সঙ্গে ভগবানের কোনো সম্বন্ধ সম্ভব নয়। ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। প্রভু এই জায়গাটা বুঝতে পারলাম না, মানে এক একটা ধাপে তো নিচেই নামছে, মানে প্রথমে দ্বারকা, তারপর অযোধ্যা, তো মানে স্থিতি এখানে ফিক্স কি করে হবে ব্রজে? কে নামছে নিচে? ও, যার পতন হচ্ছে, ওটা হচ্ছে যার পতন হচ্ছে, অধঃপতন হচ্ছে, সেরকম ব্যক্তি তিনি ওই অপ্রাকৃত রস ধারণা করতে না পেরে তার পতন হতে হতে তিনি এই ব্রহ্ম ধারণায় আসেন। যার পতন হচ্ছে তিনি ফিক্স হতে পারছেন না, এই জন্যই তো। ফিক্স হবো কি করে? কোথায় ফিক্স হতে চাই, অর্থাৎ কোথায় আমরা আমাদের যে হৃদগত ভাব সেটার দ্বারা আকর্ষিত হতে চাই, কোথায় ভগবানের কোন লীলায় আমরা অংশগ্রহণ করতে চাই, সেইটা নিরপেক্ষভাবে তারতম্য যিনি ব্যাখ্যা করছেন শ্লোক কৃষ্ণদাস কবিরাজ স্বামীপাদ, এবং তার অনুগত, তার অভিন্ন রূপ যে গুরুবর্গগণ, তাদের কাছ থেকে শ্রবণ করতে করতে হবে। কেবল শ্রবণের দ্বারা সেখানে ফিক্স হওয়া যায়, তাছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য প্রভুপাদ উল্লেখ করেছেন অনাবৃত্তি শব্দাৎ। কেবল শ্রবণ কীর্তনের দ্বারা আমরা যে ভগবানের ইক্ষণ কিরণকণ রূপ জীবাত্মা, পরমাণু ব্রহ্ম, অনুব্রহ্ম, আমরা এই কেবল শ্রবণের দ্বারা ভগবানের কোনো একটি ধাম এবং কোনো একটি লীলারসে আকর্ষিত হতে পারি, এছাড়া আর কোনো উপায় নেই। তাহলে আপনি যেটা বললেন যে পতন, তাহলে তো সেই গোলক থেকে পতনের মতো ব্যাপার হয়ে গেল। এটা রস বিপর্যয় বললে কি ভালো হবে? না, পতনই, কারণ উনি তো যাননি, ওনার ভক্তিরসের যে ধারণা সেখান থেকে তার পতন হচ্ছে। তিনি সাধ্য সাধন নির্ণয় করছিলেন যে কি আমার সাধনা হবে আর কি আমার লক্ষ্য বা সাধ্য হবে, উদ্দেশ্য হবে। এখানে তিনি গমন করেন নাই, তিনি ওই কি ভজন করবেন, কি সাধনার উদ্দেশ্য হবে সেইটা ভাবছিলেন মাত্র। ওই কিছুটা আসে, শ্রবণ কীর্তন হয়, দরকার নেই, এই ভালো, এই রকম। আচ্ছা, প্রভুপাদের উপদেশ আমিতে আছে, সেটি তো এখানে তো ভালো ব্যাখ্যা করা ছিল না, ওখানে জিনিসটি ভেঙে বলা নেই। হ্যাঁ, প্রভুপাদ কোথাও উল্লেখ করেছেন, কোথাও ব্যাখ্যা করেছেন, কোথাও উল্লেখ করেছেন কোনো একটি বিষয়কে বলার জন্য, সেটা ঠিকই, উল্লেখও করতে পারেন, ব্যাখ্যাও করতে পারেন। প্রভুপাদ আর ভক্তিনাথ ঠাকুর যা বলেছেন একই তো। ভক্তিনাথ ঠাকুরের আরেক রূপ প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর। ভক্তিনাথ ঠাকুরই প্রভুপাদকে নিয়ে এসছেন নিজের বৈভব রূপে। এক ব্রজদেবী আর এক ব্রজদেবীকে নিয়ে এসছেন, এক ব্রজদেবী আর এক ব্রজদেবীকে নিয়ে এসছেন। কিন্তু আমরা জগতের লোক মনে করছি পিতা পুত্র আমাদেরই মধ্যে, বোধহয় আমাদেরই মতো এরকম মনে করছি। আমি পুত্র, আমার পিতা আছে, আবার কেউ জানেন আমি পিতা, আমার পুত্র আছে, এইরকম সব আমরা বিভিন্ন রকম জানি। এনারাও তাই, জোর করে বলা হচ্ছে। কিন্তু তারা তো
অচিন্ত ভেদাভেদ সূত্রে দুই ব্রজদেবী আবার একে অন্যের রূপ। জগতে শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তি ধারা যাতে প্রবাহিত থাকে, সেই জন্য তারা দুইজনই একে একে এসেছেন। আবার এক দেবী আর এক দেবীকে সন্তান রূপে নিয়ে এসছেন এই জগতে, এবং শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তি ধারা দিয়েছেন। অতএব দুইজনের কথাই দেখেছি সব জায়গায় একই। মাঝে মাঝে মনে হয় ওই কথাটা ঠাকুর মশাই বলেছেন না প্রভুপাদ বলেছেন, কারণ এই বিষয়টি দুইজনেই বলেছেন। হ্যাঁ প্রভুজি, জি প্রভু, ধন্যবাদ। ধন্যবাদ, প্রণাম। প্রভু, ইকশন শব্দটার অর্থ বুঝিনি। আইসাইট, দৃষ্টি। এই যে আপনি চোখ খুলে তাকালেন, কি দেখলেন? গাছপালা, সূর্যের আলো। তাহলে আপনি তাকালেন আর আলো আপনার, ওই আলো প্রতিফলিত বস্তুতে প্রতিফলিত হয়ে আপনার চোখে এলো, আপনি দেখতে পেলেন। এটাই জড়দেহের এইরকম দর্শন। আর ভগবানের দর্শন, তিনি যখন চোখ খুললেন তার চোখ থেকে চিন্ময় আলোক গেল, সেই আলোর মধ্যে শক্তি আছে। এইটা হচ্ছে ইক্ষণ। কিরণ, আমরা এই প্রাকৃত জগতের পদার্থবিজ্ঞানে কি পড়েছি, যে আলো আছে, সেই আলো বস্তুতে পড়ে, প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তখন বস্তুর একটা অবজেক্ট আমাদের চোখে তৈরি হয়, তখন আমরা সেই জিনিসটা ব্রেন প্রসেস করে এবং দেখতে পাই। এই হচ্ছে প্রাকৃত শরীর, রক্ত মাংসের হাড়ের শরীর। আর ভগবান তিনি সচ্চিদানন্দময়, তিনি চোখ খুললেই তার চোখেই চিন্ময় আলোক। এই ইক্ষণ মানে তার দৃষ্টি, ইক্ষণ কিরণ মানে দৃষ্টিতে যে আলোক রয়েছে, চিন্ময় আলোক। আর কিরণ কণ হচ্ছে জীবাত্মা। ওই ইক্ষণ করলেন, সেই ইক্ষণ শক্তিই গর্ভোদকশায়ী রূপের থেকে গেলেন। কারণোদকশায়ীর ইক্ষণ, এখানে সেই শক্তিতে তিনি গর্ভোদকশায়ী রূপে থেকে গেলেন। আর ইক্ষণ কিরণ আলোক, তার যে এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা, প্রাকৃত জগতে যেমন ফোটন, ফোটন আলোর ফোটন, সেই রকম ফোটন অফ লাইট, সেই রকম কারণোদকশায়ী বিষ্ণুর যে ইক্ষণ কিরণ কণ, তারা এক একটি হচ্ছে না আত্মা। বলুন এক একটু কি বললেন আত্মা? শব্দটা প্রভু? ইক্ষণ কিরণ এক একটা কণা হচ্ছে আত্মা। সূর্যের আলো আসছে, সেখানে ফোটন রয়েছে না, এনার্জি। হ্যাঁ। সেই রকম কারণোদকশায়ী বিষ্ণুর যে ইক্ষণ কিরণ কণ চিন্ময়, সেই চিন্ময় ইক্ষণ কিরণের এক একটি কণ হচ্ছে এক একটি জীবাত্মা। আপনি, আমি, আমরা প্রত্যেকেই। আচ্ছা, সো বেসিক্যালি হি ক্যান ডু প্রজেন্সি উইথ হিজ আইসাইট। হ্যাঁ, তাই তো হলো, ঠিক তাই হলো। আবার তার ওই ইক্ষণ দৃষ্টি সেই শক্তিরূপে গর্ভোদকশায়ী বিষ্ণু। এই যে ভগবান যে কোনো, হ্যাঁ কি বুঝলাম না, গর্ভোদকশায়ী এটা আবার? গর্ভোদকশায়ী বিষ্ণু ইক্ষণ দৃষ্টির যে শক্তি। এই যেমন এখানে ধরুন আমাদের একটা যদি লেন্স ধরেন হাতে, তারপর তার মধ্যে দিয়ে দেখবেন যে ওই দূরে দূরে গাছপালা পর্বত সব ছোট্ট, এখানে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, ইমেজ। কিন্তু এটা একটা প্রাকৃত ইমেজ, এরকম কোনো স্থায়িত্ব নেই, এটা ইমেজ মাত্র, এটা রিয়াল নয়। কিন্তু চিন্ময় জগতে কারণোদকশায়ী বিষ্ণুর যে ইক্ষণ শক্তি, সেই শক্তিতেই তিনি এলেন গর্ভোদকশায়ী রূপে। এরকম বিষয়টা হচ্ছে। প্রভু, পূর্ণবিদম এই শ্লোকটা শিবাদি কলার জন্য কি প্রযোজ্য নয়, শিব রুদ্র ব্রহ্মাদির জন্য? কিরকম ভাবে প্রযোজ্য করতে চান একটু যদি বুঝিয়ে বলেন। যদি এটা নাম অপরাধ, কিন্তু যদি বলে যে এই পূর্ণবিদং ব্যাপারটা কেন ব্রহ্মা বা রুদ্রর ক্ষেত্রে হবে না, এটা কেন কৃষ্ণচন্দ্র থেকে রামচন্দ্রে বা কৃষ্ণচন্দ্র থেকে গৌরচন্দ্রে গেলেই পূর্ণবিদং ব্যাপারটা হচ্ছে? কৃষ্ণ থেকে গৌর নয়, কৃষ্ণই গৌর। কৃষ্ণ থেকে অংশকলা, হ্যাঁ, রামচন্দ্র বিষ্ণু। আবার সেইখান থেকেই তো গুণাবতার রূপে ব্রহ্মা এবং শিব, তারা ওই পূর্ণ থেকে এসেছেন। তারা নিজেরা পূর্ণমিদং নন। পূর্ণমিদং ব্রজরাজতনয় স্বয়ংরূপ কৃষ্ণ, তার থেকেই সব বিষ্ণু বিগ্রহ এসছেন। এমনকি ব্রহ্মাও এসছেন, শিব এসছেন, তারাও তো অবতার, তারা তো ওই গুণাবতার, সৃষ্টির জন্য প্রয়োজন।
না, কিন্তু তাঁরা নিজেরা পূর্ণমিদ নন। এই যে পুরুষাবতার, সংকর্ষণ থেকে কারণোদকশায়ী, গর্ভোদকশায়ী, ক্ষীরোদশায়ী, এসব পূর্ণমিদ ব্রজরাস্তনের স্বয়ং বিগ্রহ থেকে এসছেন। তেমনি লীলাবতার, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ আদি এনারা ওই কলার থেকে এসেছেন, কিন্তু এনারা কেউই পূর্ণমিদম নন। তেমনি ব্রহ্মা, শিব আদি তারা যে গুণাবতার, তারা ওই পূর্ণমিদ থেকে এসছেন, কিন্তু তারা নিজেরা পূর্ণম নন। তো তাহলে এটা তাদের জন্য নয়, এটা তাদের ক্ষেত্রে খাটবে না। তারা ওই শ্লোকের অংশ, ওই শ্লোকে পূর্ণমিদমের যে অংশ বলা আছে সেটি তাদের উপর খাটছে, কিন্তু তারা নিজেরাই পূর্ণ নন। অংশ বলা হচ্ছে কোথায়, মানে যে ব্রহ্মা, শিব এনারা পূর্ণমিদম শ্লোকের ওই পূর্ণমটা নন। পূর্ণম আচ্ছা। থেকে যারা এসেছেন তারা এই যে পূর্ণ স্বরূপ ভগবান, জগৎ প্রবিষ্ট, জগৎপাতা বিষ্ণুই পরমাত্মা বলছেন না, আহ, তা ক্ষীরোদশায়ী বিষ্ণু তিনি স্বয়ংরূপ পূর্ণ নন, তিনি স্বয়ংরূপ পূর্ণের কলা। সেই রকম ব্রহ্মা, শিব আদি তারাও গুণাবতার, এই ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং তার প্রলয়ের তারা অধিকর্তা, কিন্তু তারা নিজেরা পূর্ণ নন। আচ্ছা।